এবার একটা সমাজে যে যাগুলো হচ্ছে, মানে এক একটা সমাজে নারীরা আছে, বেহায়াদেরও অধম, নির্লজ্জদেরও মধ্যেও ফেলা যায় না। সেই সব নারীদের নিয়েই আলোচনা করব। এই সমাজে কিছু নারী আছে খুব বেহায়া প্রকৃতির হয়। পুলিশে নিয়ে যাক, জনগণরা লাঠি জুতো পেটা করুক বা অকথ্য ভাষায় গালাগালি করুক, তাদের কিছু যায় আসে না, কারণ তাদের গন্ডারের চামড়া। একদিন একটু চুপচাপ থাকবে, পরের দিন আর একটা পরিবারের সঙ্গে সেই একই নোংরা কাজ করবে। তাদের হাজার পুরুষ মানুষদের ছুলেও আশ মেটে না। এত নোংরা বেহায়া মহিলা এরা, সঙ্গে সন্তানরাও হচ্ছে। এই কদিন আগে আমাদের বাড়ির পাশে নোংরামো করতে গিয়ে ধরা পড়ে পুলিশ নিয়ে যায়, তাতেও শিক্ষা হয় না। দুদিন বাপের বাড়ি ছিল, আবার স্বামীর সাথে যেরকম করা সেরকম করছে। আমার মনে হচ্ছে স্বামীরও এখানে কিছু হাত আছে, কারণ আবার আমার স্বামীর সাথে শুরু করেছে। এখন মেয়েকে পাঠিয়ে দেয় পড়ানোর জন্য, আর তারপরে আমার স্বামীও ঘন্টার পর ঘন্টা পড়িয়ে যাচ্ছে। আসলে ওই নোংরা বেহায়া ছোটো লোক নারীর ফোনে গলা শুনবে, তাই ঘন্টার পর ঘন্টা ওকে আটকে রাখে। পরে ফোন করার গলা শুনবে, তারপর ওকে খেতে পাঠাবে। কিন্তু কিছু বলতে গেলেই অশান্তি। সত্যি এই জীবন আর রাখতে ইচ্ছা করে না, এদিন বেড়েই চলেছে। আমার কথা বলতেও ইচ্ছা করে না আমার স্বামীর সঙ্গে, মুখ দেখা থেকেও বন্ধ, ভালোই লাগে না। এমনকি ওর ছায়াটাও আমার দেখতে ইচ্ছা করে না, এত বিতৃষ্ণা এসে গেছে ওর প্রতি আমার। তবুও একটু বিবেকে আসে না, এই নোংরা মহিলার সঙ্গে কথা বলছে, ফোন করছে, শুধু আমার সঙ্গে কথা বলতে গেলেই ওর তখন খুব জ্বালা। আমি যেন ওর শত্রু। ও বুঝছে না যে ওর কাছ থেকে টাকা নিয়ে নিঃস্ব করে নোংরা মহিলা আরেকজনের সঙ্গে সংসার ভাঙবে, এটাই ওর ব্যবসা, ওর ধর্ম। এত বুঝাই, তাও সে ওই মহিলাকে ফোন করে ডাকবে, কথা বলবে, আমার সঙ্গে অশান্তি করবে। কি করব বলুন তো? ধাক্কা খায় না। একবার আমার স্বামী যদি ওই মহিলার কাছ থেকে ধাক্কা খেত, তাহলে বুঝতো যে ওই মহিলা যে কী জিনিস। কি বলবো জানি সহ্য করতে হবে, সহ্য করছি। ভগবান কবে ওকে আমার কাছে ফিরিয়ে দেয়। সব মানুষদেরও মানে একটা নেশা তো, মদ মাতাল যেরকম। একদিন একটা রাতে কোনো মদ না খেলে যেমন একটা পুরুষ মানুষের আশ মেটে না, এমন একটা কিছু নারীও আছে, তাদের হাজার ভালোবাসা বা হাজার ছুলেও মাস মিটবে না। একটা পরিবারের সঙ্গে মিশবে, আবার আরেকটা পরিবারের সঙ্গে শুরু করবে। যা সেই আমি পড়িয়ে এলাম, একটা সময় দেখি ওই মেয়েকে পড়াচ্ছে তো পড়াচ্ছেই, আবার হয়তো এখন অফিসে গেল, যাবে কোথায়, তার জন্য আর কি ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি, নাহলে মনে এখনও চলতো। এত নোংরা পরিবার, তাহলে নিজেও নোংরা মনের পুরুষ, যার জন্য সেই নোংরা কাজ করার চোখে দেখা সত্ত্বেও সেই মেয়েকেই পড়ে যাচ্ছে, সেই মেয়ের মার সঙ্গে এখনও ফোনে কথা বলে যাচ্ছে। বলার সাহস নেই যে না, আপনারা নোংরা কাজ করেছেন, আপনাকে আমাদের সামনে পুলিশে ধরে নিয়ে গেছে, আপনার নোংরা মনের মানুষ, আপনি আপনার মেয়েকে আমার কাছে বাড়িতে পাঠাবেন না, এটা বলার সাহস নেই। কেউ বাড়িতে পাঠাবে কেন? তার সঙ্গে তাকে তো বশ করে নিয়েছে, ওই নারী বশ করে নিয়েছে যখন, তাকে কেন পাঠাবে? এখন আমাকে দেখলেই তার গা জ্বলে, শত্রু মনে হয়। সে যাকগে, আমিও খুব বেঁচেছি যে এখন কথা বন্ধ। কথা হলেই না অশান্তি হয়। কিছু একটা বলতে যাবো, আজ কী রান্না হবে, অশান্তি। কিছু একটা বলতে যাবো, কী গো তুমি আজ কখন বেরোবে, অশান্তি। কী গো কী দিয়ে ভাত খাবে, অশান্তি। কী গো আমাকে 30টা টাকা দাও না, আমি একটুখানি দোকানের জিনিসগুলো আনবো, অশান্তি। যাক, কারোর সঙ্গে কারোর মুখ বন্ধ, কেউ কাটাচ্ছি না। যখন দরকার টাকা লিখে দিয়ে দিচ্ছি, কাগজ দিলে, যেমন আজকে 300 টাকা দরকার আমার, আমি খাতায় হিসাব লিখে দিয়েছি, সব সত্যি হিসাব। চাইলে আমি দেখিয়েও দেবো, এই যে গরম মশলা এনেছি, এই যে এই এনেছি। সুতরাং তাতে কোনো তো আমার ফাঁক নেই। আমি বললাম, আমাকে দিয়ে দিয়েছে পয়সা, এবার আমি আজকে রাতে বিকেলবেলায় গিয়ে ফোনে টাকা ভরবো, ব্যাস হয়ে গেল। তাই সুতরাং আমার মনে যে ফাঁক নেই, আমি এটা প্রতিটা মুহূর্তে বোঝাবো। এবার ভগবান জানি শুনি, আমার বড় বাড়ি হালি শহর, সেখানে আমি সবার কাছে শুনেছি যে বড় মা নাকি খুব জাগ্রত। তা বড় মাকে তো এত ডাকছি, ওই বড় মা তো কোনো শাস্তিও দেয় না, কিছুই দেয় না, দিব্যি তো বিন্দাসে আছে, নারীও রয়েছে পুরুষও রয়েছে। তা এগুলো জানি না কবে কি হবে, হয়তো সেদিন সব দেরি হয়ে যাবে। কেন হবে তো বটেই, ধাক্কাও খাবে, সময়ও আসবে, ধাক্কাও খাবে, কান্নাকাটিও করবে, সবই হবে, কিন্তু
সব কিছু দেরি করে, সেই দেরি আর আমার পক্ষে সম্ভব না, সেই দেরি মেনে নেওয়া, সেই মানানো আমার পক্ষে আর সম্ভব না। তাই বন্ধুরা পাশে থেকো, চেষ্টা করো এই জিনিসগুলোকে যেন আমি উপলব্ধি করে আমার নিজের জীবনটাকে ভালো করে গড়তে শিখতে পারি। ধন্যবাদ।